আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরে সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার বিসিবির কাছে পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন সালাউদ্দিন। এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে করা হয় এই তথ্য প্রকাশ। সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। এরপরই বিসিবির এমন সিদ্ধান্তের বিপক্ষে নিজেদের মতামত জানায় অনেকেই। তার মাঝেই গুঞ্জন উঠে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করবেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। সালাউদ্দিনের কাঁধে জাতীয় দলের দায়িত্ব ছিল 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন 2 টেস্ট ও 3 টি-20 হোম সিরিজের পর আর এই দায়িত্বে থাকছে না বলে নিজেই জানিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। গুঞ্জন আছে বিসিবিতে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। যদিও ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু বলার আগেই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ খবর আগেই প্রকাশ করে। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়ছেন তিনি বলে সেখানে খবর প্রকাশ করা হয়। তবে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিলেও তা গ্রহণ করেনি বিসিবি থেকে চেষ্টা করা হচ্ছে তাকে রাখার জন্য বলে জানা গেছে। মূলত বেশ অনেকদিন ধরেই সমালোচনা হচ্ছে সালাউদ্দিনের কোচিং নিয়ে। তার অধীনে খুব একটা ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের ব্যাটারদের। ব্যাটিংয়ে ক্রিকেটারদের অধারাবাহিকতার ছাপ স্পষ্ট দেখা গিয়েছে, জানিয়ে হয়েছে বেশ আলোচনা সমালোচনা। এরই মধ্যে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেয় এবার এমন সিদ্ধান্ত সালাউদ্দিনের বলে ধারণা করা হচ্ছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে ব্যক্তিগত কারণেই দায়িত্ব ছাড়ছেন বলে জানান সালাউদ্দিন। এছাড়া কোচিং স্টাফে আশরাফুলের অন্তর্ভুক্তিতে তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।